ধরুন আপনি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার লেখা দেখে দেখে পরীক্ষার হলে আপনার বন্ধুরা লিখেছে এবং তারা এক একজন এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আর আপনার রেজাল্ট অনেকটা শূন্যের কোঠায় অথবা টেনে টুনে পাস। অবাক লাগছে? আমি একটু বিপিএল প্রসঙ্গে ফিরতে চাই। আজকে মোহাম্মদ নাবির ছেলে হুসাইন আইজাকিল অসাধারণ একটি শতক হাঁকিয়েছেন, যদিও তার দল আসলে হেরেছে। ক্রিকেট একটা টিম গেম, আমরা জানি দল পরাজয় হতেই পারে, একা ভালো খেলে কিছুই করা সম্ভব না। তবে নোয়াখালী কিছু পাক বা না পাক, আফগানিস্তান কিন্তু একটা উদীয়মান তারকা পেয়ে গেল। বিপিএল হচ্ছে তারকা তৈরির কারখানা। আপনি আমার সঙ্গে ডিসএগ্রি করতে পারবেন না, সেই সুযোগটা নেই এই জন্য যে আপনি জানবেন আফগানিস্তান ক্রিকেটের সুপারস্টার রশিদ খান, তার উত্থান এই বিপিএল এর হাত ধরে। তিনি নিজে স্বীকার করেছেন তার ক্যারিয়ারে সবচেয়ে বড় যে উপার্জন ছিল $25,000, সেটা বাংলাদেশের তৎকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির থেকে তার অ্যাকাউন্টে ঢুকেছিল। এবং আজকে রশিদ খান কোথায় সবাই জানে, বিশ্ব ক্রিকেটের বিস্ময় তুর্কি রশিদ খান। আজকে তার উত্থানের গল্পটাই বিপিএল এর হাত ধরে। আপনি যদি তাকান জোফরা আর্চারের দিকে, যে কিনা 2019 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, আপনি কি জানেন তিনি রাজশাহীর হয়ে খেলে গিয়েছিলেন বিপিএল? সেই আসরে মুশফিকুর রহিমের সঙ্গে একটা ওভারে বোলিং করতে গিয়ে তার সঙ্গে একটা বাঘ বিতণ্ডার মুহূর্ত এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু চলছে, বা সমালোচনার ঝড় এখনো পর্যন্ত বয়ে যাচ্ছে। শুধুমাত্র রশিদ খান, আইজাকিল কিংবা জোফরা আর্চার নয়, আপনি যদি একটু তাকান জিম্বাবুয়ে, পাকিস্তান, আফগানিস্তান, তাদের টিমগুলো ম্যাক্সিমাম সময় তাদের প্লেয়াররা যখন আসলে ব্যাকফুটে থাকেন, ফর্মহীনতায় ভুগছেন, এমত অবস্থায় তারা বাংলাদেশে এসে খেলেন বিপিএল এবং তারা ঠিকই আবার পরবর্তীতে জাতীয় দলে ডাক পান। অনেকে এমনও আছে অপরিচিত মুখ, বাংলাদেশ থেকে পরিচিতি নিয়ে তারা আসলে স্টার বনে গেছেন। এখন তারা বিশ্ব ক্রিকেটে মাতিয়ে বেড়াচ্ছেন টি20 ফরম্যাটে। তবে বাংলাদেশ কেন পারছে না? যদি হাতে গোনা ধরেন আপনি, বিপিএল থেকে উঠে এসেছে খুব কম ক্রিকেটার, খুবই অতি সামান্য পরিমাণে কিছু ক্রিকেটার এসেছে, তারা আবার বিপিএলে ভালো করেছে, আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কয়েক ম্যাচ ভালো খেলে আবার চুপসে গিয়েছে। এ দায়বদ্ধতা আসলে কার? অনেকে এক্ষেত্রে আসলে বোর্ডকে দোষারোপ করেন, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আফগানিস্তান থেকে রশিদ খানের যখন উত্থান হয় তখন তাদের বোর্ডের অস্তিত্ব বলতে কী বা এমন ছিল? বিসিবির চেয়ে কি বেশি সুযোগ সুবিধা তারা কেউ দিয়েছে? আফগানিস্তান দলটা, যেটা আসলে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তাদের অনেক ক্রিকেটারের বেড়ে ওঠা পাকিস্তানের ক্যাম্পে, যেই জায়গাটা নিজেদের জায়গা পর্যন্ত নিয়ে যেতে তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে কাজ করেছে। হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেটের এই মুহূর্ত থেকে অন্ততপক্ষে নাবির ছেলে একটা জিনিস পেয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ নাবির সাপোর্ট, একজন বিশ্ববরণ্য তারকার সাপোর্ট। তবে আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, তাদের তুলনামূলক অনেক 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 বেশি ফ্যাসিলিটিস কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা পাচ্ছে। তবে আসলে এই যে গ্যাপ, কেন বাংলাদেশ নিজের লিগটাকে ব্যবহার করে আন্তর্জাতিক মানের ক্রিকেটার বের করতে পারছে না বা বের হয়ে আসছে না এত এত সুযোগ থাকার পরেও, এর দায় আপনি কাকে দেবেন? এই দোষটা আসলে কার? কোন জায়গাটায় ঘাটতি? আপনিও খুঁজতে থাকুন, খুঁজতে থাকুক বোর্ড। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে কেম রাফিন, নিউজ 24।